পশ্চিমা বিশ্বাসঘাতকতা রাশিয়াকে নিয়ে প্রতিশোধ নেবে ইরান। নতুন সমীকরণে ইসরায়েল মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমেছে যুদ্ধের কালো মেঘ। তবে এবার খেলার নিয়ম বদলে গেছে। যে ইরানকে একঘরে করে পঙ্গু করে দেওয়ার স্বপ্ন দেখেছিল পশ্চিমা বিশ্ব, সেই ইরান এখন আর একা নেই। তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে মস্কো। পারমাণবিক শক্তি যে ইসরায়েল ভেবেছিল মার্কিন ছত্রছায়ায় তারা চিরকাল নিরাপদ, সেই ইসরায়েল এখন ইরান রাশিয়া অক্ষশক্তির দুঃস্বপ্নে প্রহর গুনছে। কিন্তু হঠাৎ কেন এই ভয়ঙ্কর সমীকরণ? পশ্চিমা বিশ্বের কোন বিশ্বাসঘাতকতা ইরানকে এর চরম প্রতিশোধের পথে ঠেলে দিল? রাশিয়াকে নিয়ে ইরান ঠিক কী ধরনের প্রতিশোধের ছক করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সেই গোপন অস্ত্র ভাণ্ডারে কি এমন লুকিয়ে আছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি এবং যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। এর জেরে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস মেলে। দেশের সেই যুদ্ধের ক্ষতনে এখনও লেগে আছে তেহরানের অলিগুলিতে। কিন্তু ইরান এবার শোককে শক্তিতে পরিণত করেছে। সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে। সেনা দিবসে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি প্রযুক্তিতে প্রতিরক্ষার সক্ষমতা এতটাই বাড়িয়েছেন যে কোনো আকস্মিক আক্রমণের জবাব দিতে তারা এক মুহূর্তও দেরি করবে না। এই সামরিক হুঙ্কারের পাশাপাশি কূটনৈতিক ময়দানও উত্তাপ ছড়াচ্ছে। ইরান জানিয়েছে, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শিগগিরই ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপ করবেন। তবে আলোচনার প্রক্রিয়ায় নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের সর্বশেষ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত ইরানের কয়েকটি পেট্রোল, কেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে ব্রিটিশ সরকার। তেহরানের প্রশাসন ব্রিটেনের এমন সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে এরূপ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে ইরানি দূতাবাস। এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে ইরান তার বৈদেশিক নীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছে, যার নাম দিয়েছে পূর্বমুখী নীতি বা লুক ইস্ট পলিসি। ওয়াশিংটন ভিত্তিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, ইরান চূড়ান্তভাবে পশ্চিমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। 2015 সালের পরমাণু চুক্তি কিংবা জেএসিপির পর যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং পরে ইউরোপীয় ইউনিয়নের নীরব সমর্থন ইরানকে বোঝায় যে পশ্চিমাদের সঙ্গে করা চুক্তি আর পবিত্র নেই। এখন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার জন্য ইরান পুরোপুরি রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে পড়েছে। নীতিগত পরিবর্তনের সবচেয়ে বড় বাস্তব প্রতিফলন ঘটেছে সামরিক সহযোগিতায়। ইরান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি অভূতপূর্ব 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। যদিও এ চুক্তির বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তবে রয়টার্সের ফাঁস করা একটি গোপন নথি অনুযায়ী এই চুক্তির অধীনে রাশিয়া ইরানকে তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করতে সম্মত হয়েছে। শুধু তাই নয়, রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক Su-30 বা 35 যুদ্ধবিমানও দেবে, যা ইসরায়েলের হাতে থাকা মার্কিন F-35 স্টেলথ ফাইটারের সমকক্ষ হতে পারে। বিনিময়ে ইরান রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য হাজার হাজার শাহিদ 136 কামিকাজি ড্রোন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এই সামরিক লেনদেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েলি অনলাইন পোর্টাল ওয়ালা নিউজের এক সামরিক বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত জেনারেল আমোলস ইয়াদলিন লিখেছেন, আমরা এতদিন ইরানের ড্রোন নিয়ে উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আসল বিপদ হলো Su-30-35 এই যুদ্ধবিমানগুলো। যদি এগুলো ইরানের হাতে চলে আসে, তাহলে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথে একতরফা আধিপত্যের দিন শেষ হয়ে যাবে। আমাদের F-35 পাইলটরা এখন আকাশে একটি নতুন এবং ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হবে। অক্ষশক্তির কার্যক্রম শুধু অস্ত্র কেনাবেচায় সীমাবদ্ধ নেই, তারা যৌথভাবে সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছে। জার্মান পত্রিকা ডাই ওয়েল্টের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কুস ফোর্সের সাইবার ইউনিট এবং রুশ ইউনিট যৌথভাবে পশ্চিমা দেশের সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি চালাচ্ছে। তারা পশ্চিমা বিশ্বের ডিজিটাল পরিকাঠামোর দুর্বলতা চিহ্নিত করছে, যাতে ভবিষ্যতে কোনো সংঘাতের সময় একযোগে হামলা চালিয়ে সেগুলোকে পঙ্গু করে দেওয়া যায়। পেন্টাগনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন, আমরা এখন শুধু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত নই, আমরা এমন একটি হাইব্রিড যুদ্ধের মুখোমুখি যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার হামলা এবং ভুয়া তথ্য ছড়ানো একসঙ্গে ব্যবহার করা হবে। এটি এমন একটি যুদ্ধ যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নই।
বিশ্বাসঘাতকতার পরই ইরান তার সবচেয়ে শক্তিশালী বন্ধু রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েছে। তেহরান ও মস্কো একসঙ্গে ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার কোনো আইনগত অধিকার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইউরোপীয় রাষ্ট্রগুলো 2015 সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো তৎপর্যভাবে ওয়াশিংটনের পথ অনুসরণ করেছে, তাই তাদের এখন কোনো নৈতিক অধিকার নেই ইরানের উপর চাপ সৃষ্টি করার। এই ফোনালাপ নিচ্ছ কোনো কূটনৈতিক বার্তা ছিল না, এটি ছিল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটি নতুন সামরিক দূরদর্শী অক্ষশক্তির আনুষ্ঠানিক ঘোষণা। ঘোষণার পরে ইরান তার তাসের সামনে আওয়াজ তুলেছে, চলমান উত্তেজনার মধ্যে শত্রুরা পুনরায় হামলা চালালে ইরান আগের মতো নয়। এবার তারা এমন অস্ত্র নিয়ে মাঠে নামবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি এবং যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। গত জুনে ইরান তাদের অত্যাধুনিক অস্ত্রশক্তি প্রদর্শন করেছে, তবে তারা আরও কঠোর বার্তা দিয়েছে। এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মঞ্চের অধিকর্তা আজিজ নাসিরজাদা বলেছেন, শত্রু যদি আবারও আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে ইরান এমন অস্ত্র মোতায়েন করবে যা তারা আগে কখনো দেখেনি, তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তিনি দাবি করেছেন, ইরানের সার্জিক্যাল ক্ষেপণাস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি। এর পাল্লা প্রায় 1200 কিলোমিটার, যা ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার, যা ইসরায়েলকে লক্ষ্য করে তৈরি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলতে সক্ষম এবং মাথায় হয়েছে একটি ম্যানুভারেবল রি-এন্ট্রি ফিউজ বা নিয়ন্ত্রণ প্রণালী, যা বায়ুমণ্ডলে প্রবেশের পর নিজের পথকৃতি পরিবর্তন করতে পারে। এতে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে প্রতিহত করতে পারবে না। ফলে এর অর্থ হলো, ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং মার্কিন উৎপাদিত অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কাছে কার্যকর না থাকতেও পারে। যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিক ময়দানও ইরান শক্ত অবস্থান নিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ সচিব আলী লারিজানি কূটনীতিকে অন্যতম হাতিয়ার আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাস্তবসম্মত আলোচনা তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বুঝবে হুমকি ও যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে দমন করা যাবে না। লারিজানির অভিযোগ, পশ্চিমা দেশগুলি কূটনীতিকে শুধু নিজেদের অজুহাত তৈরির জন্য ব্যবহার করছে, শান্তির জন্য নয়। তিনি বলেন, যদি তারা সত্যিই বোঝে যে যুদ্ধ অর্থহীন, তাহলে এই পুরো পরিস্থিতি থেকে নিরসন সম্ভব। আজ ইসরায়েল এক অভূতপূর্ব সংকটের মুখে পড়েছে। তারা আর শুধু ইরানের সঙ্গে মোকাবিলা করছে না, তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন একটি ইরান যার পেছনে রয়েছে রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তি স্বরাষ্ট্র এবং যার হাতে রয়েছে এমন অস্ত্রযন্ত্র যা ইসরায়েলের টেকনোলজিক্যাল শ্রেষ্ঠত্বের অহংকারকে ধূলিসাৎ করে দিতে পারে। ইসরায়েল এতদিন মার্কিন সমর্থনে মধ্যপ্রাচ্যে আধিপত্য কায়েম করেছিল, এখন তারা দুই দিক থেকে চাপের মুখে। একদিকে ইরানের প্রতিশোধের আগুন, অন্যদিকে রাশিয়া চীনের অক্ষশক্তির কৌশলগত চাপ। মধ্যপ্রাচ্যের শক্তির দাবা খেলায় ইরান ও রাশিয়া যে কিস্তি দিয়েছে, তা থেকে বাঁচার পথ খুঁজে পেতে তেল আবিব ও ওয়াশিংটনও হিমশিম খাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে একটি ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যেখানে একটি ভুল চাল পুরো অঞ্চলকে প্রলয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।